बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया पहनाया अखलाको ईमान का ज़ेवर नारे तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर अल्लाहुम्मा सल्ले अला आली सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार इन सबका एहसान हम सबके ऊपर नारे तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा सल्ले अला आली আল্লাহ নবী মদিনার দিকে পথ চলতে শুরু করেছে গভীর রাত নিশতি রাতে আল্লাহ নবী একবার দুবার সামনের দিকে কদমটা ফিরে চলে কিন্তু বারে বার আল্লাহর নবী মক্কার জমিনের দিকে ফিরে ফিরে কাঁদতে থাকে জোরে হলো না এই মদিনার মানুষ তো আমাকে ওয়েলকাম করার জন্য ওরা রেডি মদিনার মানুষেরাও বলেছিলেন নবী আপনি একটাবার আসেন তাহলে ওই জায়গাতে গেলে সম্মান নবী পাবে কি পাবে কিন্তু মক্কার মানুষ আমার নবীকে জুলুম করে তারপরে নবী চিন্তা করে এটা তো সেই মক্কা যেখানে আমি ভূমিষ্ঠ হয়েছি এক কথায় আমার মাতৃভূমি আর মাতৃভূমির প্রেম মহব্বত বিশ্ব নবী তিনি নিজে শিখিয়েছেন একবার জোরে বলে আল্লাহ নবী জানতেন ওই গভীর রাতে আবু বকরকে সাথে নিয়েছে আমার ইতিহাস জানা আমি বলবো না বাবা নবী হিজরতের ওই গর্তের ভিতরে জান চলে যাওয়ার মতো আবু বকর আমার নবীর বাঁচানোর জন্য ওই গর্তের ভিতরে সমস্ত গর্তগুলোকে তিনি গাঁট করেছে একটা মাত্র ছিদ্র ফাঁকা নিজে এই পায়ের কিছুটা অংশ গর্তে চেপে ধরেছে গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিকের একটা কামড় দিল আবু বকর জ্বালা সহ্য করতে পারে না বিষধর সাপের জ্বালা আবু বকরের দেহটা যেন নীল ফ্যাকাশে বর্ণের হয়ে যেতে লাগে এদিকে নবী আবু বকরের কোলের উপরে মাথা দিয়ে নবী একটু তন্দারাচ্ছন্ন মানে নবী বিশ্রাম নিচ্ছে নবীর যদি ডাকি আল্লাহর নবীর কষ্ট হবে কেমন বন্ধু আমি বন্ধুত্বের পরিচয় একটু আগের থেকে একটু বলে নিচ্ছি তার কারণ পিছনে লাগবে বা বলতে গেলে আমি যে আলোচনা করব এই বন্ধুত্ব সম্পর্কে লাগবে বলে আমি উপস্থাপন করেছি যে লোকটা নিজে
আরেকজনকে বাঁচানোর জন্য বিষধর সাপের দংশন খেতে পারে, ওই বন্ধুটা কি পৃথিবীর বুকের একটা সাধারণ বন্ধু হয়? নিজের জান দিয়ে ওই বন্ধুকে বাঁচায়। আবু বকর আর জ্বালা সহ্য করতে পারে। আবু বকর বিষধর সাপের জ্বালা সহ্য করতে পারে না। আবু বকরের চোখ দ্বারা এক ফোঁটা গরম পানি আল্লাহ নবী বিশ্ব নবীর মুখের চেহারার উপরে পড়ে গেল। আবু বকরের গরম পানি আল্লাহ নবীর মুখের উপরে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিষধর সাপ আমাকে কামড় দিয়েছে, জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কেন আমাকে বাবা ডাকলে না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে যদি ডাকি হুজুর আপনার বিস্তারামের ব্যাঘাত ঘটবে, এ কারণে আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাও যদি চলে যায়, আল্লাহ নবীকে আমি আবু বকর কোনোভাবে কষ্ট দিতে পারি না। চিল্লে হলো না? নারে তাকবীর। বিশ্ব নেতাকে এতটা মহব্বত করেছে, হুজুর আমার জানের কি মূল্য আছে? আপনার কদমে যদি আমার জান চলে যায়, আবু বকরের চাইতে আর দুনিয়ায় শ্রেষ্ঠ একজন খুশনসিব মানুষ আর কে থাকতে পারে? আবু বকরকে সঙ্গে নিয়ে নবী ওই মদিনাতে গেলেন। বাবা ওই রাত্রে আমার নবী নিজের জিহ্বার লালা একটু থুথু আবু বকরের ওই দংশনের জায়গাতে নবী একটু লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমার নবীর থুতুটাকে মেডিসিনের মতো অতি দ্রুত কাজ করে মুহূর্তের ভিতরে বিষধর সাপের বিষের তিক্তটাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে পানি করে দিলে। একবার জোরে বলে, কত বিশ্বের মুখে আমার নবীর কত অলৌকিকত্ব ছিল। আল্লাহর নবী ওই মদিনাতে গেছে। এখন কিছুদিন অতিবাহিত হয়েছে, সর্বোপরি আল্লাহর নবী ওই মদিনার জমিনে যাবার পরে নবী সেইখানকার রাষ্ট্রনায়কের পদ নিজে আসন দখল করলেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, আরফা আলা নাম তেরা কুন ফায়াকুন হে কাম তেরা। জোরে বলবেন না, চিল্লে হবে না। আরফা আলা নাম তেরা কুন ফায়াকুন হে কাম তেরা, জিকিরে সুবহ শাম তেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ज़ाते तेरे ला महदूद हर से में है तो है मौजूद। जुड़े होलो ना, चिल्ले होवे ना। ज़ाते तेरे ला महदूद हर से में है तो है मौजूद, एक ही तू सबका माबूद, ला इलाहा इल्लल्लाह, या अल्लाह या रहमान या रहीम या करीम, या अल्लाह या रहमान या रहीम या करीम। नूरे मुजस्सम जब चमका
सल्ले अला का शोर हुआ जोरे होलो ना चिल्ले होवे ना नूरे मोहम्मद जब चमका सल्ले अला का शोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा वअला आली शम्स कमर तस्बीह करे और शजर सजदे में रहे जोरे होलो ना चिल्ले होवे ना शम्स कमर तस्बीह करे और शजर सजदे में रहे जिक्र चरिंदे परिंदे करे ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम या अल्लाह या रहमान या रहीम या करीम अरफाला नाम तेरा कुन फयकुन है काम तेरा जुरे होलो ना चिल्ले होवे ना अरफाला नाम तेरा कुन फयकुन है काम तेरा जिक्र ही सुबह शाम तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा सल्ली अला वअला आली तेरे काছ থেকে কেন ঋণ চাবে এবার বুঝতে পারেননি আবু বকরকে লক্ষ্য করে বললেন তোমার আল্লাহ ফকির না হলে লোকের কাছ থেকে ঋণ চায় এ বান্দা যে দান করে ওই দান কখনো আল্লাহর কাছে ডাইরেক্ট হাতে নাতে দেছো কেউ আসো কত বড় বাঁদরতালি চিন্তা করতে হয় আবু বকর শুনেছ তো এমনি সাথে সাথে চোখ চোখ গরম তার কারণ এই নবীরে তো বিরুদ্ধাচরণ করিনি ডাইরেক্ট সরাসরি কারো উপরে বিরুদ্ধাচরণ আঙুল তুললে স্বয়ং আল্লাহর উপরে আবু বকর সহ্য করতে পারে আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইহুদিকে উদ্দেশ্য করে আবু বকর হাতটা লম্বা করে ইহুদি মানুষের চাবারটাকে উদ্দেশ্য করে সজোরে আঘাত করলে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত জোরে আঘাত করেছে আবু বকরের পাঁচটা আঙ্গুলের দাগ যেন ইহুদির গালেতে বসে গেল ইহুদি কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীর নিকটে আসবা পরে আবার নবীকে উদ্দেশ্য করে বললে ও মুহাম্মদ শুনে রাখো পৃথিবীর জমিনে যে মানুষটাকে তুমি সর্বাপেক্ষা ভালোবাসো দুনিয়ার জমিনে তোমার অত্যন্ত আপন এবং কাছের বন্ধু ওই আবু বকর আমার চাবালটাকে উদ্দেশ্য করে একটা আঘাত করেছে আহারে আল্লাহ নবী পরিষ্কার বললে ও ভাই ইহুদি কখনো আমি নবী বিশ্বাস করতে পারি না আমি আল্লাহ নবীকে কোনো বিশ্বাস করি না কেন না তুমি যদি বলতে আমার দ্বিতীয়তম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে মেরে তোমাকে আঘাত করেছে আমি বিশ্ব নবী বিশ্বাস করে নিতাম আর আবু বকরের বিরুদ্ধে যদি তুমি মারে এই রকম তুমি অভিযোগ করো আমি আল্লাহ নবী
পারি না, কেন না আমার আবু বকর হলো অত্যন্ত নরম, আমার আবু বকর অত্যন্ত বিনয়ী মানুষ। আর ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে এমন জালালি মানুষ ছিলেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মুখে আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বাবাজি আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে শিরচ্ছেদ করে দেবার জন্য রেডি থাকতে। আল্লাহ নবী বললেন, হে ভাই ইহুদি, তোমার চিন্তি ভুল হলো না তো? তুমি যার ব্যাপারে বলছো সে হলো খুব নরমপন্থী। আর আবু বকর কখনো এমন কাজ করতে পারে আমি নবী আমার বিশ্বাস হয় না। নবীকে তথাপিও বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি, ওটা আবু বকর ছাড়া অন্য কেউ নয়। নবী বললেন, তুমি কি সত্যি সত্যি এর উপযুক্ত? যদি তোমার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি তার সামনে দাঁড়িয়ে আবু বকরের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা চলে যাও, আবু বকর কোথায় আছে একটাবার ডাক দাও, আমি নবী তাকে আমার নিকটে হাজির করো। ওই সময় আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আল্লাহ নবীর নিকটে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালাম দেবার পরে আল্লাহ নবী আবু বকরের সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী ওই সময় আবু বকরকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি কি ওই ইহুদিকে চড় মেরেছো? আল্লাহ নবী সাহাবী আবু বকর মাথাটাকে নিচু করে ওই সময় আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে পরিষ্কার সত্যতার আশ্রয় নিয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মিথ্যা কথা বলতে পারি না। আমার সামনে দাঁড়িয়ে ও স্বয়ং আমার নবী, বিশ্ব নবী যে ধর্ম প্রচার করে সেই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। সর্বোপরি আমার স্রষ্টা আল্লাহকে ও নিজে তার জবান দ্বারা ফকির বলেছে। আমি আবু বকর সহ্য করতে পারি না, এই কারণে আমার হাত দ্বারা তার চাওয়ালে আঘাত করে দিয়েছি। জোরে বলে, চিল্লে হলো না। আমি আবু বকর কখনো মেনে নিতে পারি না আবু বকর দণ্ডায়মান অবস্থায় থাকবে, আর আবু বকরের সামনে আমার আল্লাহকে কেউ ফকির বলে, আবু বকর কখনো সহ্য করতে পারে না। একবার জোরে বলে, ইমানের বলে বলিয়া। আবু বকর সিদ্দিক জানে মারের পরিবর্তে ইসলামের উসুল, ইসলামের আইন রয়েছে। আপনি যদি আমাকে মারেন, যেভাবে মারবেন, যে পরিমাণ যতটা মারবেন, পাল্টা তাকে ততটা মার খেতে হবে যদি উপযুক্ত অন্যায় না করে। এবার বোঝা গেল? যদি আপনি আমার পিতার হত্যা করেন, ইসলামের উসুল, ইসলামের আইন হুকুম হলো আপনি আমার পিতার হত্যাকারী, আপনি আমার পিতাকে হত্যা করেছেন অন্যায়ভাবে। ইসলামের হুকুম রয়েছে, আপনি আমার পিতার অন্যায়ভাবে হত্যা করার কারণে ইসলামের হদ হলো আপনার উপরে ওই হত্যাটাকে জায়েজ করা হয়েছে। আবু বকর জানে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমি হয়তো বাঁচতে পারি, আমার নবী হয়তো আমার এগেনস্টে আর কোনো কথা বলবে না, সত্য বললে আমার সপাট চড় খেতেও হবে। কিন্তু আবু বকর পৃথিবীর বুকে আমার নবীর এমন একজন সঙ্গী ছিলেন জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, যার সম্পর্কে স্বয়ং আমার নবী তাকে একটা উপাধি দিয়েছিলেন। সে উপাধিটা বাবা কি বলেন? সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর,
তুমি মেরেছো। হায় ইয়া রাসূলুল্লাহ, ও আমার আল্লাহকে গালি দিয়েছে, এ কারণে আমি ওকে আর ছেড়ে দিতে পারি না। আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে ইহুদি মানুষটা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো জবান দিয়ে আমার আল্লাহকে আমি ফকির বলি না। খুব ঠান্ডা মাথায় বোঝে। আবু বকর বলতেছে আমার আল্লাহরে ফকির বলেছে, আর ইহুদি বলতেছে কি, আমি কখনোই এমন কথা বলতেই পারি না, তোমার স্রষ্টার বিরুদ্ধে আমি এমন কথা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছে, আর ও বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বলি। এখন নবী বললেন, বাবা আবু বকর, তুমি ও যে বলেছে এই বলার পিছনে সত্যতা যাচাই করার জন্য উপযুক্ত একটা সাক্ষী থাকা জরুরি। তোমার সঙ্গে আর কেউ কি ছিল? না ইয়া রাসূলুল্লাহ, আমি একা ছিলাম। আবু বকর যখন এই আল্লাহকে ফকির বলেছে ইহুদি, প্রমাণ যখন হয় না, আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি, আমি মুহাম্মদ এই ব্যাপারে মীমাংসা করে দিলাম, যেহেতু সাক্ষী নেই আর তোমাকে মেরেছে, এই যে বাড়িটা দিয়েছে চাওয়ালে যে আঘাতটা রেখা পড়ে রয়েছে এটা বাস্তব, তোমার মেরেছে, এটা সত্য, তার কারণ সচক্ষে দেখা যাচ্ছে। আর ওই যে ইহুদি মিথ্যে কথা বলতেছে, ও সচক্ষে দেখা যায়। তাহলে এটা প্রমাণ করতে গেলে সাক্ষী থাকা জরুরি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আবু বকর, আমি বিশ্ব নবী পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছি। মুহাম্মদ পৃথিবীর জমিনে হক প্রতিষ্ঠা করে। মুহাম্মদ দুনিয়ার জমিনে সত্যতার আশ্রয় নেয়, কোন রকম পক্ষ বিপক্ষ পক্ষপাতিত্ব করে না। আমি আল্লাহ নবী জানিয়ে দিই না, যদি আবু বকর প্রকৃত দোষী হয়, ও ইহুদি, তুমি তোমার হাত দ্বারা আমার প্রিয়তম সাথী আবু বকরকে আঘাত করে তোমার প্রতিশোধটা তুমি নিয়ে নাও। এ বিচার করলেন কে? নবী করলেন। নবী যদি সেই দিনেতে আল্লাহ নবী আবু বকরকে যদি বাঁচাতে চাইতেন, আল্লাহ নবী ওই দিনেতে বাঁচাতে পারতেন কি পারতেন না? তার কারণ নবী হলো রাষ্ট্রনায়ক, নবী হলেন রাষ্ট্রীয় নেতা। বিশ্ব নবী এমন একজন পৃথিবীর জমিনে এমন একজন নেতা, রাষ্ট্র নেতা, যদি এটার মীমাংসা করে দেয় আল্লাহ নবীর সামনে আর কেউ দাঁড়াতে পারে না। কিন্তু না, আল্লাহ নবী পৃথিবীর জমিনে আমার নবী ন্যায়টাকে প্রতিষ্ঠা করার জন্য আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, তুমি আমার সঙ্গীও যদি হও, কিন্তু অন্যায় যখন করেছো তুমি এই অন্যায়ের প্রকৃত সাজা তোমার নিতে হবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবী আবু বকর অত্যাধিক অশ্রুসিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী না থাকার কারণে ইহুদি মানুষটা আমাকে মারবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি নবী কিছুই করতে পারি না, আমি নবী সত্য বিচার করব, আমি নবী ন্যায় বিচার করব। বাবা আবু বকর রেডি হয়ে যাও। ইহুদি মানুষটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারার জন্য বাবা হাতটাকে উত্তোলন করলেন। এমত অবস্থাতে আমার নবীর উপরে আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল। জোরে হলো না, চিল্লে হবে না, নারে তাকবীর। আবু বকর ইসলামের জন্য যে আবু বকর যার অনবদ্য অবদান রয়েছে, যে আবু বকর আমার নবীকে এতটা ভালো
ভালোবাসে, আমার নবীর জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিলেন, বিবি বাল বাচ্চা উৎসর্গ করলেন। ওই হিজরতের রাতে নিজের জানের পরোয়া না করে আল্লাহ নবীর সঙ্গী হলেন। বাবাজি, আজকে আবু বকরের উপরে যদি বিপদ আসে, আমার আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে সাহায্য করা আমার আল্লাহর হক হয় কি হয় না? আল্লাহ তো নিজে কোরআনে অন্য জায়গায় ঘোষণা দিলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। পৃথিবীর জমিনে বান্দা যদি মুমিন হয়, আর বিপদ যখন মুসিবত বান্দা তোর উপরে যখন আসবে, শুধু একটা বার চিন্তা করবি, এই বিপদে মুসিবতে পৃথিবীর মানুষ আমাকে বাঁচাতে পারে না, বরং মানুষ তো আমাকে চাইবে। আমি যদিও গাড্ডাতে একটা পা পড়েছে, আর একটা পা পড়তে যাবে, কিন্তু পৃথিবীর জমিনের মানুষের বাহ্যিক যে সমস্ত আচার, তার চরিত্র, তার স্বভাব, তার আখলাক আমরা লক্ষ্য করি। একটা পা যখন ভাগাড়ে পড়েছে, আরে মুসলমান আর একটা পা পড়ার আগে পেছন থেকে ঠেলে দিচ্ছে। তবে আপনাদের গ্রামের এই ক্যাটাগরির চিটিংবাজ মার্কা মুসলমান একটাও না, আলহামদুলিল্লাহ। সব আল্লাহর নেককার, যা বলতেছি সব ওই পিটির, মানে ঘোষ ফাড়ার লোক, বোঝো না? একটা মুসলমান আর একটা মুসলমানের বিপক্ষে গাল মন্দ তৎসহ থান থান ইটলে মাথা উদ্দেশ্য করে ঝেড়তেছে। এবার পরিচয় লিখছে ওই মুসলিম। আর তোর নবী বলেছে, তোর নবী বলেছে, তুই যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করিস, তাহলে তোর হাতটাকে তোকে সংযত রাখতে হবে। মুসলমানের এগেনস্টে খবরদার যেন ইট ছুড়িস না। যে লোকটা একটা মুসলমান আর একটা মুসলমানের দেহ মাথা উদ্দেশ্য করে ইট ছোড়ে, নবীর হাদিস দ্বারা প্রমাণ, মানে তুই মুসলমান না, তুই বেদী। দুনিয়ার জমিনে তুই অন্য জাতি, মুহাম্মাদের কখনো তুই স্বজাতি হতে পারছিস না। তোর জবান সংযত থাকবে, মুসলমানের এগেনস্টে তুই কুৎসা রটাতে পারিস না।